ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কথাটির বাস্তব প্রতিফলন তখনই দেখা যায় যখন অভাবের তাড়নায় নিজেদের যমজ নবজাতক বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন দিশেহারা এক দম্পতি। জরাজীর্ণ কুড়েঘরে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে 4 সন্তান নিয়ে চলছিল রাজন মিয়া ও সুমা আক্তার দম্পতির মানবেতর জীবনযাপন। রিকশা চালানোই ছিল রাজনের মূল ভরসা, কিন্তু নিজের রিকশা না থাকায় কখনো কাজ মিলত, কখনো মিলত না। তবু 2 বছর ধরে কিছু টাকা জমিয়ে ঘর মেরামতের ইচ্ছা ছিল তার। কিন্তু 2.5 মাস আগে সিজারের মাধ্যমে যমজ সন্তান জন্মের খরচ মেটাতে সঞ্চিত টাকা শেষ হয়ে যায়। উল্টো ঋণের বোঝাও চাপে তার মাথায়। অবশেষে উপায় না পেয়ে যমজ নবজাতক বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। কষ্টের মাথা ঘুরে গেছে, গদ্দর ভাঙ্গা, আমার কাজ কাম নাই, একবার আনলে আর ঘর আনতাই না, এভাবে তো 4টা বাচ্চা পালা যায় না। আমি চলতে পারি না, খাইতে পারি না, ঠিক আছে। আমার ভীষণ অভাব, গদ্দর ভাঙ্গা। আমি থাকি সরকারি জায়গায়, কাজকর্ম নাই, একদিন গাড়ি পাইলে আর একদিন পাই না। তার মানে একদিন কাজে গেলে আবার একদিন যেতে পারি না। 4টা বাচ্চা আমার, 4টা বাচ্চা হলে আমি চলতে পারি না। দুধ লাগে, অনেক কিছু, তার মানে খাওয়া দাওয়া করতে হয়, বাচ্চার মার, তার মানে আরো আছে যে আপনার কারেন্ট বিল দিতে হয়। এবার সবকিছু মিলাই আমি একলা সামলাতে পারি না। নেত্রকোনা পৌর শহরের মহড়া নদীর তীর ঘেঁষা আনন্দবাজার এলাকার এই পরিবারটির দুঃখ দুর্দশার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন সংগঠনও সহায়তা নিয়ে পাশে দাঁড়াতে শুরু করে। জেলা প্রশাসক মহোদয় সরাসরি গিয়েছেন, আর সবাই আমরা এই জিনিসটা অবলোকন করছি, সবাই দেখছি, সবাই যাচ্ছি, তার পাশে যাচ্ছি, কিন্তু ব্র্যাক প্রধান কার্যালয় বিষয়টা তাদেরও নজরে আসে। আমরা প্রতিদিন সকালে বের হই সেই মানুষদের পাশে দাঁড়াতে। হ্যাঁ, ওনাদের পুষ্টির অভাব, বাচ্চার পুষ্টির অভাব, মার পুষ্টির অভাব, এই কারণে আমরা এগুলা দেখতে মূলত সেবা দেওয়ার জন্য মূলত আসছি আর কি। খবরটি ছড়িয়ে পড়লে সমাজকর্মীরা সেটি জেলা প্রশাসককে জানালে ছুটে গিয়ে পরিবারটির পাশে দাঁড়ান তিনি। একজন সমাজকর্মী মাধ্যমে আমরা যখন জানতে পারলাম যে অভাবের তাড়নায় রাজন এবং সীমা তাদের 2 মাসের যমজ বাচ্চা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তো খবরটি পাওয়ার সাথে সাথে আমি ছুটে তাদের বাসায় গিয়েছি আমার সহকর্মীদের নিয়ে এবং সমাজসেবা অফিসার সহ তার টিম নিয়ে। আমরা গিয়ে ঘটনার সত্যতা পাই, তারপর তাকে তাৎক্ষণিক কিছু সাহায্য সহযোগিতা আমরা করি এবং তাকে মোটিভেশন করে তাকে রাজি করিয়ে এসেছি যে সে আর এই বাচ্চাগুলো বিক্রি করবে না। যমজ সন্তান বিক্রি বন্ধ হওয়ার ঘটনায় স্বস্তি প্রকাশ করেন প্রতিবেশী ও স্বজনরা। মানবিক এ উদ্যোগে খুশি এলাকাবাসী। এই বিষয়টাতে তো ভালোই মনে হচ্ছে, ডিসি স্যার এই যে সহযোগিতা করছে অনেক। বাচ্চাগুলা খুব ফুটফুটি, কোনো মায়ে তো চায় না যে বাচ্চাগুলারে বিক্রি করে দিয়ে কিংবা ফালক দেলাই, এরকম ধরনের কোনো মাই চায় না। শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবারটিকে দীর্ঘমেয়াদে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে স্থানীয় সচেতন নাগরিকরা। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।